কি কম আর দুঃখের কথা, বাজারে যে অবস্থা, আলু পেঁয়াজ রসুন কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছু যেন আগুন পড়ছে। সকালবেলা উঠলাম, উঠে নাস্তা টাস্তা শেষ করে ভাবলাম আজকে একটু কাঁচা সবজি যা কিছু দরকার শুকনা বাজার তো একটু নিয়ে আসি। গিয়ে যেতে যেতে বেশ দেরি হয়ে গেল। এদিকে বাইরে প্রচুর প্রচুর রোদ, গরম প্রচুর, তার মধ্যেও কিন্তু যেতে হলো। চলে গেলাম বাজারের দিকে। আর গিয়ে দেখি যে প্রচুর দাম সব কিছুতে, মোটামুটি একটু বেশি দাম ছিল। পেঁয়াজ গত সপ্তাহে যেটা কিনলাম 90 টাকায়, আজকে ছিল সেটা 120 টাকা। এরকম সব কিছুতেই প্রচুর দাম ছিল। তো দাম থাকলে কি হবে, যা আমরা খাবো বা আমাদের খেতে হবে সেটা তো কিনতেই হবে, দাম যতটাই থাক। তো সব কিছু এভাবে কিছুই নিয়ে নিলাম, সাথে মাছ দেখলাম। তবে তুলনামূলকভাবে কিন্তু পোর্ট রোডে যেভাবে ইলিশ মাছটা থাকার কথা ছিল, আজকে কিন্তু সেভাবে ইলিশ মাছ দেখলাম না। অন্য বারে গেলে কিন্তু প্রচুর ইলিশ মাছ থাকে দেখি, এখন কিন্তু সেরকম ইলিশ মাছ দেখলাম না, আমার ভালোও লাগলো না। তো আমি মাছ নিলাম, সাথে মুরগির বাজারেও গেলাম, মুরগি নিলাম। একটু মুরগির দামটা আজকে মোটামুটি ভালোই ছিল, মানে হাতের নাগালেই ছিল অন্যবারের তুলনায়, আজকে ছিল। আর এদিকে সবজি কিনতে গিয়ে দেখি যে সবজিতে প্রচুর দাম, সব সবজি তেমন, এই যে দেখো কেমন একটা, তারপর সব কিছুতেই প্রচুর দাম ছিল। পোর্ট সাধারণত একটু ভালোই পাওয়া যাওয়ার কথা, তবে আজকে কিন্তু আমি একটু ভিন্নই দেখলাম বাজারটা, এই আর কি অবস্থা ছিল। তো তার মধ্যে দিয়েও আমি আমার যা যা দরকার শুকনো বাজার, কাঁচা বাজার, মাছ মাংস যা যা ছিল সব কিছু বাজার কিন্তু করেই নিয়ে আসলাম। আর আমি কিন্তু একা একাই বাজারে যাই, তো বাজার করতে করতে আমি কিন্তু চেষ্টা করি যেন নিজেই কিন্তু একটু টুকটুক করে ভিডিও করি। অনেকে হয়তো বুঝতে পারে, তো আমার কিছু করার নাই, আমি তো ভিডিও করবই, আর আমার ভালোও লাগে। তো সবাই আসলে ভালোবাসে অ্যাকচুয়ালি, আমি যেসব দোকানগুলোতে যাই কিনতে, সবাই আমাকে মোটামুটি, আমি প্রচুর যেহেতু আনি সপ্তাহে প্রায় 2 বার করে বাজারে গিয়ে সব কিছু শুকনা বাজার কাঁচা বাজার নিয়ে আসি, তো সবাই মোটামুটি আমাকে ভালোবেসে এবং খুব হেল্পফুল। সবাই আমাকে ব্যাগে গিয়ে দেওয়া থেকে শুরু করে বা রিক্সা ডেকে দেওয়া সব কিছুই মোটামুটি আমাকে কিন্তু করে দেয়। এটা আমি সত্যি খুব কৃতজ্ঞ তাদের কাছে, খুব ভালো লাগে আমার। তো এইভাবে করে আমি আমার সব কিছু বাজার টাজার করে নিলাম, করে দেখো খুব সুন্দর লাগছিল। দুপুরবেলা হলেও রিক্সা নিয়ে নিলাম আমি, আর রিক্সাতে উঠে যাচ্ছিলাম। তো দেখলাম আবারও সেই পোস্টার লাগানো। তো জিজ্ঞেস করলাম এগুলি এখনও কিসের জন্য, তো ওরা বলল যে এগুলি হলো এখন এখানে মালিক সমিতি যে থাকে বা বাজারের তাদের। আচ্ছা, তো দেখলাম সব কিছুই ভালোই লাগলো। এদিকে বাসায় চলে আসলাম সব কিছু নিয়ে, বেশ খুব গরম ছিল, সিঁড়ি 6 তলা বেয়ে উঠতে উঠতে তো অবস্থা টাইট। তারপরে তো চলেই আসলাম। তারপর এসে আমি কিছু সময় রেস্ট নিয়ে আবার রান্না করতে চলে গেলাম দুপুরবেলার। এই যে মাংস টাংস কেটে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি লাইভ দিয়েছিলাম, তোমাদের সাথে কথা হয়েছিল সবার সাথে, তো ভালো লাগলো সব কিছুই। তো কেটে কুটে রান্নাটা শেষ করে দুপুরের খাওয়া খেয়ে নিয়েছি। তারপরে আবার সেই মাংসগুলিকে অন্তত আমার যা যা করতে হবে পরবর্তীর জন্য তো গুছিয়ে রাখতে হবে, তো তার জন্য আমি মাংসগুলিকে আবার কেটে কুটে গুছিয়ে রাখলাম। আর সাথে দেখো এর মধ্যে টিচার চলে আসছিলো, আর টিচার আসার পরে আমি তাদের জন্য একটু নাস্তা তৈরি করলাম। তো চিকেন ফ্রাই করার জন্য আমি মাংসটাকে আগে করেই মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস সব কিছু দিয়ে, যাতে একটু সফট হয়। তো এদিকে আমার আবহাওয়াটা দেখো, বিকেলবেলার আবহাওয়াটা তো বেশ ভালোই ছিল, আকাশটা খুব সুন্দর ছিল। আমি তো জানোই আকাশের প্রেমে পড়ে যাই বারবার। তো তারপরে আমি কিন্তু চিকেন ফ্রাইটা এদিকে ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের মতো রাখতে পেরেছিলাম, কারণ এর থেকে একটু বেশি রাখলে ভালো হয়, কিন্তু আজকে পারিনি কারণ টাইম খুব শর্ট ছিল। টিচার চলে আসছে অলরেডি, তাকে তো একটু নাস্তা দিতেই হবে। তো আমি এদিকে ফ্রাইটা করার জন্য আমি এদিকে ব্যাটার বানিয়ে নিয়েছি, যা যা দিয়ে করি সবসময়, তো করে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি ফ্রাইটা করে নিলাম। ফ্রাইটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ টাটকা মাংস খুব ভালো ছিল, তবে একটু ম্যারিনেট করা বেশি থাকলে মাংসটা আরও ভালো হয়। তারপরও যতটুকু হয়েছে খারাপ হয়নি, ছেলেটা বলছে না মা ঠিকই ছিল, টিচারও বলছে না ঠিকই আছে, খুব ভালো হয়েছে। তো এদিকে আমি দেখো ভালো করে ফ্রাই করে নিলাম। প্রথমে আমি ব্যাটারে দিয়ে চিকেনটা ফ্রাই করার পরে দেখো কি করেছি, এটা খুব টেস্টি হয় খেতে। ফ্রাই প্যানে আমি একটু ঘি এবং তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা রসুন কুচি, রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে রসুনটাকে একদম সুন্দর লালচে করে ভাজার পরে দেখবে সুন্দর একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটার মধ্যে দিতে হবে টমেটো সস। একটু টমেটো সস দিয়ে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে
আমাদের চিকেন যে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো একটু জুসি জুসি হয়, খেতে খুব টেস্ট হয়, কারণ চিকেন ফ্রাইটা এটা কিন্তু শুধু খেতে খুব ভালো লাগে একদম খালি। তো এখন লাস্ট আমি আবার একটু ঘি দিলাম। তো এখন দেখো একটু সস, তারপরে রসুন কুচি মিক্সড এবং একটু চিনি সব কিছু মিশিয়ে একটু ঝাল ঝাল শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব একটা টেস্টি ছিল এবং এটা কিন্তু খেতে অনেক মজা হয়, তোমরা কিন্তু করে নিতে পারো। তো দেখো তারপরে আমি সব কিছু রেডি করে যে রেখেছি, খুব ভালো লাগছিলো দেখতেও, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। তো এইভাবে আমি সব কিছু রেডি করে ছেলের জন্য রেখে দিয়েছি আমার, তারপরে ছেলের জন্য রেখে দিয়ে এদিকে আমি টিচারকেও দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগটা সকাল থেকে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে থেকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।